আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ নির্বাচন নিয়ে আসলে একটা টুইস্ট চলছে এবং সেই টুইস্টটা আসলে আওয়ামী লীগ এবং জামাত এই দুই পার্টির প্রার্থী নিয়ে চলছে। কিশোরগঞ্জ ৩ আসনে জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতির শ্যালককে কিশোরগঞ্জ ৩ আসন থেকে জামাত ইসলামের টিকিট দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩, করিমগঞ্জ তাড়াই আসনে জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থী নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার জিয়াদ খান। জামায়াতের মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর জিয়াদ খান জামায়াত ইসলামের মজলিসে শুরা সদস্য। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসাবে কর্মরত। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH ঢাকায় হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। জিয়াদ খান দুইবারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের সন্তান। এর আগে গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার অন্য ৫টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দলটি। তো যাই হোক, তো আসলে জামাত ইসলাম তারা যে কাজগুলো করে সেগুলো অনেক চিন্তা ভাবনা করে এবং জামাত ইসলামে এরকম কোনো সুযোগ নেই যে হাইব্রিড কেউ এসে হঠাৎ করে নমিনেশন পাবে। কারণ জামাত ইসলামের সংগঠন যারা করে তারা সবাই জানে এবং এখন মোটামুটি এটা সবাই জানে যে জামাত ইসলামের একটা সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী হতে হলে তাকে লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। জামাত ইসলামে গেলে এরকম বিএনপি আওয়ামী লীগের মতো কোনো সুযোগ নাই যে আপনার এক দল থেকে এসে ধান করে আর এক দলে ঢুকে আপনার সেখানে বড় পদ পদবি বাগিয়ে নেওয়া যাবে। জামাত ইসলাম সমস্ত কিছু তাদের যেই দলের গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী করে এবং তিনি যে শুরা সদস্য, এই শুরা সদস্য হইতে হলে ঠিক কতটা পথ পাড়ি দেওয়া লাগে সে বিষয়ে আমাদের বিস্তর জ্ঞান না থাকলেও কিছু অভিজ্ঞতা, কিছু জানা আছে, কিছু অভিজ্ঞতা আছে। কারণ জামাত ইসলামের শুরা সদস্য হওয়াটা এতটা ইজি কোনো ব্যাপার না যে আজকে আপনি আসলেন এক দল থেকে বা আজকে হঠাৎ করে জামাত ইসলামের রাজনীতিতে যোগ দিলেন আপনাকে শুরা সদস্য বানিয়ে দিল, এরকম না। জামাত ইসলামের প্রথমে সদস্য হওয়া লাগে বা জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির, সেখান থেকে অনেকে উঠে আসেন এবং বেশিরভাগ জামাত ইসলামের বর্তমান যে সমস্ত নেতাকর্মী তাদের অধিকাংশই আসলে ছাত্র শিবির থেকে উঠে আসা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আসলে স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরে বিভিন্নভাবে জামাত ইসলামের রাজনীতি করছেন এবং দীর্ঘ সময় ধরে করছেন এবং বাংলাদেশে এই একমাত্র দল যে দলের কোনো আপনার কি বলে সদস্য অন্য কোনো দলে সহজে যোগ দেয় না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি চিন্তা করা যায় তো সেটা দেখলে বুঝতে পারবেন বিএনপির নেতাকর্মী যেভাবে আওয়ামী লীগে যোগদান করে বা আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে বিএনপিতে যোগদান করে জামাতের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। তো আশা করি যে এই জিনিসটা বিভিন্ন আপনার গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে যে এটা একটা বলা যায় যে আসলে মুখরোচক সংবাদ হিসাবে আমি ধরে নিচ্ছি। কারণ আব্দুল হামিদ উনি দুইবারের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে তার অনেক বড় একটা ভূমিকা আছে। তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন একাধিকবার। তো তার শ্যালক বলে সে যে জামাত ইসলামের রাজনীতি করতে পারবে না বা করে না এরকমটা আসলে মনে করার কিছু নাই। কারণ জামায়াত ইসলাম কোনো কিছু এরকম হঠাৎ সিদ্ধান্ত নেয় না। তারা কাউকে প্রার্থী করতে হলে সেটা শতভাগ তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রার্থীতা ঘোষণা করে। ভালো থাকবেন সবাই।